নমস্কার, আমি হচ্ছি সুমন। আপনারা দেখছেন একাডেমি। আজকে ভিডিওতে দেখাবো ভারত পশুধনে কীভাবে আমরা ওনারের আধার আপডেট করব। তার আগে বলে রাখি, আমাদের একাডেমি চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই মাসে বন্ধ হয়ে যাবে। অতএব সবাই আপনারা একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিন, যেখানে আপনারা আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো ওখানেই দেখতে পাবেন, আর আপনাদেরকে যেতে হবে না। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো একাডেমি অ্যাপটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন সমস্ত ভিডিও এক জায়গায় পাওয়ার জন্য। তো চলুন, আজকে আমি এখন একজনের অ্যাকাউন্ট খুলেছি এবং সেখানে দেখাবো কিভাবে আমরা আধার আপডেট করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওনার রেজিস্ট্রেশনে যাব। ওনার রেজিস্ট্রেশন থেকে আমি যাব এখানে সার্চ করব। ঠিক আছে, তো প্রথমে আমি বলে রাখি যে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। ঠিক আছে, যেহেতু নাম অনেক সময় পাওয়া যায় না। তো মোবাইল নাম্বার দিয়ে সার্চ যখনই করব, আপনি নাম দিয়ে সার্চ করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম, এরপর দেখুন এখানে কিছু নাম আমার শো করছে, কিন্তু আমাকে কি করতে হবে, সেই নামটিকে বার করতে হবে যে নামটি আর কি অনেকজনের কী আছে, একটা মোবাইল নাম্বার অনেক লোকের এন্ট্রি করা আছে, যেমন ইনার আছে। তো আমি সেই পার্টিকুলার নামটা খুঁজছি যেটাতে আধার আমাকে মডিফাই করতে হবে। তো চলুন বার করে নিই খুঁজে কোনটা আছে। ভালো করে দেখবেন স্টেপগুলো। ঠিক আছে, আমি এরকমভাবে ছবিটা দেখাচ্ছে কারণ হচ্ছে এর আগেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ইউটিউব আমাকে স্ট্রাইক দিয়েছিল যে আপনি পার্সোনাল ইনফরমেশন লোকের দেখাচ্ছেন। তো দেখুন এটা খুললো। দেখুন নামটা আপনার সব ঝাপসা লাগবে। এখন নামের নিচে একটা ব্লু টিক আছে, ছোট্ট একটা ব্লু টিক দেওয়া আছে, দেখুন গ্রিন কালারে দেখাচ্ছে। তার মানে তার ওটিপিটা ভেরিফাই আছে, কিন্তু ওটিপি ভেরিফাই থাকলে তো হবে না, তার ডিটেলসটাও আমাকে ভেরিফাই করতে হবে। তো এই জায়গাতে আমাকে ডিটেলসটা ভেরিফাই করতে গেলে এই যে ওপরে দেখুন চোখের যে ছবিটা রয়েছে, আমি মার্ক করে দিলাম, ওই চোখের ছবিটা ওপরে ডান দিকের কোণে, ওইটা একবার আমাকে ক্লিক করতে হবে। ক্লিক যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো ডিটেলসটা দেখাবে না। দেখুন ক্লিক করার পর একটা পুরো ডিটেলস চলে এলো এখানে। দেখুন এখানে বার্থ ডেট আমাকে 0001 দেখাচ্ছে, মানে বুঝতে পারছেন তো। দেখুন পাশে ব্লুটিক রয়েছে, এটা সব ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু ডেট অফ বার্থটা 00 আছে, মানে ডেট অফ বার্থটা ঠিক করবে। তার জন্য ওপরে যে পেনের ছবিটা আছে ওপরে কোণে, ওই পেনের ছবিটা আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে দেখুন এডিট অপশানটা খুললো। এখানে দেখুন আধার নাম্বারটা দেওয়া আছে 123456789012। এইটাকে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে আধার নাম্বারটা এডিট করতে হবে। আধার নাম্বার এডিট করার আগে বলে রাখি, মোবাইলের নাম্বারে দেখুন মোবাইল নাম্বার পাশে যে গ্রিন টিক আছে তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মোবাইল নাম্বারে গ্রিন টিক না থাকে তাহলে এখানে আপনি আগে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে গ্রিন টিক করবেন। তারপর ফাদার্স অ্যান্ড বাবার হাজব্যান্ড নামটা দিতে হবে। প্রথম কাজ হচ্ছে আধার নাম্বার, 2 নম্বর হচ্ছে ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম, এই জায়গাটা আমাদেরকে 2 নম্বরে করতে হবে। ঠিক আছে, ডেট অফ বার্থ যে 001 আছে ওইটাও করতে হবে। মানে যতগুলো অপশান আছে সেগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো ডেট অফ বার্থটা তারপর আমাকে ঠিক করতে হবে। অ্যাড্রেসটাও আমাদেরকে পরবর্তীকালে চেঞ্জ দেখে নেবেন একবার। অ্যাড্রেসটা অনেক সময় কী হয় যে অ্যাড্রেসেতে বা নিজের অ্যাড্রেস থাকে না অনেক সময়, তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা ঠিক করবেন, সব কিছু ঠিক এখানে ঠিক করবেন। তারপর যেটা সবথেকে বড় জিনিস, যে অ্যাড্রেসে যেটা আমাকে চেঞ্জ করার যদি থাকে অ্যাড্রেস চেঞ্জ করার, তাহলে আমি এগুলো চেঞ্জ করে নেব। সেটা ভালো করে একটু খেয়াল রাখবেন। এই অ্যাড্রেসটা আপনি এখানে চেঞ্জ করে নেবেন। তারপর নিচের দিকে নামানোর পর দেখবেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা আপনাকে দিতে হবে, কিন্তু এটা 4 নম্বর কাজ আপনার। তো ক্যাটাগরিটা আমাকে ক্লিক করতে হবে। সেই ক্যাটাগরিটা ক্লিক করার পর কিন্তু আমি ওখানে অনেকগুলো অপশান দেখতে পাবো। ঠিক আছে, তারপর ক্যাটাগরি ভেরিফাইড করতে হবে। তো চলুন আগে আধার নাম্বারটা আমি দিয়ে দিই। তো যেহেতু আমাকে এখানে একটা পলিসি আছে যে আমি দেখাতে পারবো না ডিটেলস, নাহলে ইউটিউব আমাকে করে দেবে, ওই জন্য আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বাবার নাম্বারটা আমাকে দিতে হবে, বাবার নাম। তো আমি সেই বাবার নামটা আর কি এখানে টাইপ করছি। ঠিক আছে, আপনি দেখতে পাবেন এই জায়গাগুলো, কারণ হচ্ছে আমি এগুলোকে ঝাপসা করে রেখেছি। ডেট অফ বার্থটা আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। জেন্ডারটা মেল ফিমেল দেখে নেবেন। অনেকজনের আবার মেয়ের জায়গায় ফিমেল করা আছে, মানে নাম আছে ব্যাটা ছেলের কিন্তু ফিমেল করা আছে, তো এইগুলো চেক করে নেবেন। এবার ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করছি। ডেট অফ বার্থটা আমি এখান থেকে আধার কার্ড দেখে দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করে দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, এখানে পার্টিকুলার যেটা আধার কার্ডে আছে আমি সেই ডেট অফ বার্থটা দিলাম। দেওয়ার পর দেখুন আমি যখন এখানে তুললাম,
তারপর এখানে পুরো ডিটেলসটা দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমাকে কী করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ক্যাটাগরিটা ক্লিক করলে এসসি এসটি, এখানে এসসি আছে, করে দিলাম। বিলো পভার্টি লাইন মানে হচ্ছে যার বিপিএল কার্ড আছে, মানে ছোটো রেশন কার্ড আছে তাদের জন্য, এসপিএইচ এই যে এগুলো, এই যে ধরনের ছোটো কার্ড আছে। তারপর ক্যাটাগরি ভেরিফাই করে দিলাম। ক্যাটাগরিটা আপনি ভেরিফাই করে নেবেন, সরি এখানে টিপা গেল। ক্যাটাগরি ভেরিফাইটা আপনি ক্লিক করবেন, এরপর সেভ করবেন। সেভ যখনই দেখুন এখানে সেভ করলাম, কিন্তু সেভ নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে দেখুন লেখা আছে ওনার অলরেডি এক্সিস্ট উইথ দ্য আধার নাম্বার, প্লিজ ইউজ ডিফারেন্ট আধার নাম্বার। মানে এই আধার নাম্বারে অলরেডি ওনার এক্সিস্ট আছে, যেহেতু একটা আধারে একটা ওনার রেজিস্ট্রেশন করা আছে, তো দ্বিতীয় আধার কার্ডটা কিন্তু এখানে নেবে না, সেম আধার কার্ড দুবার করে নেবে না। তো অ্যাকচুয়ালি কী হয়েছে যে আধার কার্ডে একটু সমস্যা ছিল, তো সেটা আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর আমি এখানে আধার কার্ডের নাম্বারটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ না করলে কিন্তু ওই সেম আধার কার্ডে দুবার করে রেজিস্ট্রেশন হবে না। মানে একটা আধার কার্ড একবার রেজিস্ট্রেশন হয়ে আছে, আবার সেম আধার কার্ডটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে। তো আমি এখানে আধার নাম্বারটা পুরোপুরি ডিলিট করে আমি ভালো করে আধার নাম্বারটা অন্য একটা আধার নাম্বার, মানে ওনারই আধার নাম্বার, ওনার ছেলের আধার নাম্বার যে করা ছিল বললো, তো আমি ওনার আধার নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করছি, মানে ওনার ছেলেরও রেজিস্ট্রেশন আছে। তো এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন লেখা আছে দিস আ নাম্বার ইজ অলরেডি ইন ইউজ, প্লিজ এন্টার ডিফারেন্ট মোবাইল নাম্বার টু অ্যাভয়েড পোটেন্সিয়াল ওনার ডিঅ্যাক্টিভেশন। তো আমি এটা প্রসিড করব। দেখুন ওরা বলতে চাইছে একটা আধার নাম্বারে একজনেরই করতে বলছে, মানে একটা মোবাইল নাম্বারে একজনেরই করতে হবে রেজিস্ট্রেশন, ওরা বলতে চাইছে। তো ওটিপি আসবে, ওর সাবমিট করার সময় একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনাকে এখানে ক্লিক করতে হবে, যে ওটিপিটা ওনারের নাম্বারটাই যাবে। ভারত প্রশোধন বলতে চাইছে একটা মোবাইল নাম্বারে একটাই মাত্র ওনার রেজিস্ট্রেশন করবেন, একটা মোবাইল নাম্বারে 10টা ওনারকে রেজিস্ট্রেশন কখনই করবেন না। ওটিপি চলে এলো, এবার সাবমিট করবো, ভেরিফাই ওকে করব, মানে দেখুন ওটিপি ভেরিফাই হয়ে গেল, ওনার ডিটেলস মডিফাইড সাকসেসফুলি। এরপর দেখুন এখানে দেখুন আমার ডেট অফ বার্থ কিন্তু সঠিক চলে এসেছে, 1968 সাল চলে এসেছে, মানে আমার ডেট অফ বার্থ সঠিক হয়ে গেছে এখন। আগে যেমন 001 ছিল, সেই 001টা কিন্তু নেই। আচ্ছা, ক্যাটাগরি দেখুন এসসি চেঞ্জ হয়ে গেছে, ক্যাটাগরি ভেরিফাই ইয়েস হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো আমরা কিন্তু এখনই চেঞ্জ করলাম, ঠিক আছে। এরপর কিন্তু আপনি ওই নামটা আর এআই, মানে আপনি এআই করুন বা যাই করুন না কেন, বা ভ্যাকসিন করুন না কেন, তাতে কোনো অসুবিধা হবে না, সেগুলো কিন্তু এরপর আরও হবে না। আশা করা যাচ্ছে এইভাবেই কিন্তু আপনাদেরকে মানে যেভাবে ভিডিওতে দেখাইছি সেইভাবেই কিন্তু আপনাদেরকে মানে ওনারগুলোকে রেজিস্ট্রেশন ভেরিফাই করতে হবে। আর আরেকবার বলে রাখছি, কিছু কিছু নিয়ম আছে, একটা ওনারকে একটা মোবাইল নাম্বার দিয়ে করবেন, ঠিক আছে। বারবার করে একটা মোবাইল নাম্বারে 10টা ওনারকে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভবিষ্যৎ ইন ফিউচার একটা সমস্যা আসতে পারে। আর আপনাদেরকে এইভাবে যে ভিডিওটা দেখালাম মাঝখানে ঝিলঝিল করছে, কারণ কিছু পলিসি আছে, কারোর ডিটেলস এভাবে দেখানো যায় না। তো আশা করছি বোঝাতে পেরেছি, আপনারা এইভাবে পাশে থাকবেন, অ্যাপটিকে ভালোভাবে শেয়ার করে দিন, লোকের কাছে পৌঁছে যায়, যেন সমস্ত মানুষ যেন সুযোগ সুবিধা পায় এই অ্যাপ থেকে। কারণ আমাদের ওই অ্যাপের মধ্যেই অনেক কিছু সিস্টেম আছে, যেগুলো খুললেই বুঝতে পারবেন। অ্যাপের বিষয়ে সংক্রান্ত একটা ভিডিও বানানো আছে, আপনারা দেখে নেবেন চ্যানেলে। থ্যাংক ইউ।